Good evening to all of you. 21st October is World Iodine Deficiency Day. Iodine is a very essential micronutrient. It's producing thyroid hormone like T3 and T4, triiodothyronine and trithyroxine, two hormone. This two hormone is regulate metabolism, growth and brain development, and also it's related to fetal and infant development, brain development, neuronal development, etc. তো এই আয়োডিন যেটার জন্য আমাদের এত কিছু আমাদের ফাংশন ডিপেন্ড করছে এবং মেনলি হচ্ছে মাইন্ড অর্থাৎ মেন্টাল হেলথের জন্য ভীষণ একটা এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট। তো এই থাইরয়েড হরমোনগুলো আয়োডিন ডেফিসিয়েন্সি হলে কিন্তু প্রডিউস হতে পারে না, যেটা হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন ধরনের রোগ দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের ডিজিজকে ওয়েলকাম করে। যেরকম হচ্ছে আমরা সবাই জানি থাইরয়েড হরমোনের অভাবে গয়টার হয় এবং আয়োডিনের অভাবে মেনলি আয়োডিন। আমরা যদি ডেলি 150 মাইক্রোগ্রামের থেকে কম থাইরয়েড আয়োডিন যদি খাই তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমাদের অ্যারাইজ করে। তো নর্মালি যে ফুড সোর্সগুলো সেগুলো একটুখানি বলে রাখি যে কিভাবে আমরা আয়োডিন ডেফিসিয়েন্সি কন্ট্রোল করতে পারবো। সেটা নর্মালি যে গভর্নমেন্ট থেকে যে আয়োডাইজড সল্ট, আমাদের আয়োডিন যুক্ত যে লবণ, সেইটা কিন্তু আমরা খেলে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। সেটা যদি আমাদের ডেলি ডায়েটের মধ্যে রাখি তাহলে কিন্তু আমরা আয়োডিন ডেফিসিয়েন্সি কন্ট্রোল করতে পারবো। কিন্তু আমরা এখন ট্রেন্ডে ভেসে কি করছি, আয়োডাইজড সল্টের বদলে আমরা বিভিন্ন ধরনের স্পেশাল সল্ট খাচ্ছি, যেমন রক সল্ট, হিমালয়ান সল্ট, পিঙ্ক সল্ট, এই ধরনের সল্টগুলোর দিকে আমরা অ্যাডিক্টেড হচ্ছি, যার ফলে আমাদের আয়োডিন ডেফিসিয়েন্সি হচ্ছে। এই জন্য এই ধরনের গভর্নমেন্ট আনঅথরাইজড সল্ট খাওয়া যাবে না। তো আমরা নর্মাল যে গভর্নমেন্ট থেকে হু এবং ICMR রেকমেন্ডেড সল্ট, যে আয়োডাইজড সল্ট, সেটাই আমাদেরকে খেতে হবে। এরপরে বলি যে কি কি ফুডের মধ্যে আমরা খেলে আয়োডিনটা আমরা পাবো। নর্মালি সি ফুডের মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, তবে টুনা, ম্যাকরেল এই ধরনের ফিশগুলো এখানে পাওয়া যায় না। সেই জন্য আমরা নর্মালি সি ফুডের মধ্যেও কিন্তু যে কোনো সি ফুডের মধ্যে কিন্তু আয়োডিন প্রেজেন্ট আছে। তো আপনারা সি ফুড উইকলি 1-2 ডেজ খেতেই পারেন। এছাড়া লেগিউমস, পালসেস এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আছে। রুটস অ্যান্ড টিউবার্সের মধ্যে প্রচুর পরিমাণে আছে। গ্রিন লিফি ভেজিটেবলস, গ্রিন লিফি এনি কাইন্ডস অফ ভেজিটেবলস, ব্রোকলি, স্পিনাচ বা যে কোনো ধরনের ভেজিটেবলসের মধ্যে কিন্তু আয়োডিন থাকে। সুইট পটাটো এগুলোর মধ্যে কিন্তু আয়োডিন আমরা দেখতে পাই। এছাড়া অ্যানিমাল প্রোডাক্টস হচ্ছে মিল্ক, কার্ড, চিজ, এছাড়া এগ প্রোডাক্টের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু আমরা আয়োডিনের হচ্ছে প্রেজেন্ট দেখতে পাই। এছাড়া মেন সোর্স কিন্তু আমাদের সল্টটা নর্মালি আমরা যে সল্ট, আয়োডাইজড সল্ট, সেটা কিন্তু আপনারা খাবেন এবং সেটা হচ্ছে নর্মালি সেই আয়োডাইজড সল্ট খেলে কিন্তু আমাদের ডেলি রিকোয়ারমেন্ট যেটা আছে। এবং নর্মালি গ্রিন লিফি ভেজিটেবলস, লেগিউম, পালসেস এগুলো নর্মালি রাখলে, বিনস আইটেমের মধ্যেও হচ্ছে আপনার প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। এছাড়া রুটস অ্যান্ড টিউবার্সের মধ্যেও থাকে। তো এগুলো আমাদের ডেইলি ডায়েটের মধ্যে যদি আমরা প্রত্যেকদিন কনজিউম করি এবং মিল্ক প্রোডাক্ট আইটেম যে আছে সেগুলো যদি আমরা রাখি, তো তাহলেই কিন্তু আমাদের আয়োডিনের যে রিকোয়ারমেন্টটা, ডেলি রিকোয়ারমেন্টটা, সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। তো আপনারা এই আয়োডিন ডেফিসিয়েন্সি কন্ট্রোল করার জন্য অবশ্যই এইগুলোকে ডায়েটের মধ্যে প্রত্যেকদিন রাখুন। এবং IQ লেভেল ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, যেটা কিন্তু আয়োডিন ছাড়া কখনোই সম্ভব নয়। তো এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট হলেও খুবই লেস অ্যামাউন্টে লাগছে, কিন্তু তাও এই মাইক্রো রিকোয়ারমেন্টে কিন্তু আমাদের অনেক মেজর প্রবলেম তো করে দিতে পারে। তো সেই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য নজর রাখুন এবং থ্যাংক ইউ।